যে পোড়া বেগুন আর পোড়া টমেটো দিয়ে চিংড়ি শুটকি ভুনা করব। এখানে আমি বেগুনটা মেখে নিয়েছি আর টমেটোটাও এখানে মেখে নিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ আর একটু রসুন কুচি দিচ্ছি। রসুনটা খুব বেশি ভাজা লাগবে না। এখন আমি মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, শুটকিটা দিয়ে দিচ্ছি। এটা আমি ধুয়ে রেখেছিলাম। শুটকিটা খুব ভালো করে ধুতে হবে, কারণ শুটকির মধ্যে অনেক বালু থাকে। শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা টমেটো পোড়া আর বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি। বেগুন পোড়া এই ভুনাটা খেতে আসলে খুব মজা হয়। শীতকালে অনেক বেগুন পাওয়া যায় আর টমেটো পাওয়া যায়, তাই খুব অনায়াসে এই ভুনাটা করা যায়। তো অন্য রকমের টেস্ট হয়, যেহেতু বেগুনটা পুড়িয়ে নেওয়া হয়, এই জন্য টেস্টটা একদম ভিন্ন টাইপের আসে। ভুনাটা প্রায় হয়ে আসছে আমার। তবে এখানে চিংড়ি শুটকি না দিয়ে আপনার যে শুটকিটা পছন্দ করেন সেটা দিয়েও করতে পারেন। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পোড়া বেগুন টমেটো দিয়ে চিংড়ি শুটকি ভুনা। এটা যে আসলে খেতে কি অসাধারণ, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অন্যরকম একটা টেস্ট এটা।